কি বলেছে মদদি, কি বলেছে জামাতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে একটা এই যে হুজুরের ছবি দেখতে পাচ্ছেন। সেন্টু গাঞ্জি একটা গাইতেছে, মুখে হাসি, মাথায় টুপি, দাঁড়িয়ে আছে মাশাল্লাহ। এই ভাইটি সে একটি মাদ্রাসায় নুরানি বিভাগে ছাত্রদেরকে পড়াচ্ছিল এবং সেখানে সে ছাত্রদেরকে মৌলানা মওদুদী রহমাল্লাহ জামাত সম্পর্কে নেগেটিভ চিন্তাভাবনা, বিদ্বেষমূলক অনেক কথাবার্তা তিনি বলতেছিলেন এবং সেটা তিনি গানের মাধ্যমে। আপনারা জানেন যে রিসেন্টলি যে মশিউর রহমানের যে একটি গান, সেই গানকে নিয়ে অনেক বিতর্ক চলতেছে। অনেকেই ভুল বুঝে না বুঝে তার বিরুদ্ধে কথা বলতেছে, মৌলানা মওদুদী রহমাল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে, জামাত শিবিরকে নিয়ে অনেক গান তৈরি করেছে। তো তারই ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করেছি যে এই একটা কওমি মাদ্রাসার একজন হুজুর সে কওমি ছাত্রদেরকে, নুরানি বিভাগের ছাত্রদেরকে সে জামাত বিদ্বেষী বানাচ্ছে এবং মৌলানা মওদুদী রহমাল্লাহ সম্পর্কে নেগেটিভ চিন্তাভাবনা, বিদ্বেষী মানুষ তৈরি করতেছে। আমরা সেই ভিডিওটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এটার কঠিন রিভিউ হবে, ঠিক আছে? ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ শেয়ার করবেন। কি বলেছে মদদি, বলো কি বলেছে জামাতে, কি বলেছে তোমাদের বাপ দাদারা, এসব কিছু ছাড়ো, নবীর সুন্নত ধরো, সাহাবীদের সত্যের মাপকাঠি মানো। মানে উনি যেটা বলতে যাচ্ছে, কি বলেছে মওদুদী, কি বলেছে জামাত, ওই সব কিছু ছাড়ো, রাসূলের সুন্নাত ধরো, আর সাহাবীদের সত্যের মাপকাঠি মানো। এখানে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন আপনারা মাদ্রাসার একদম কোমলমতি বাচ্চারা, শিশুরা নুরানি বিভাগে হয়তো পড়ে, এদেরকে কিভাবে একজন জামাত বিদ্বেষী, মৌলানা মওদুদী বিদ্বেষী একজন হুজুর সে কিভাবে গানের মাধ্যমে সে জামাতের বিষয়ে নেগেটিভ, মৌলানা মওদুদী রহমাল্লাহর বিষয়ে নেগেটিভ চিন্তাভাবনা এদের মধ্যে ঢুকে দিচ্ছে। তো এই জুরুকে আমি বলতে চাই, তোরা মানুষ হবি কবে? আমি এর আগে অনেকবার বলছি, যেরকমের সারা বাংলাদেশের বিভিন্ন কওমি অঙ্গনের ছোটো ছোটো বাচ্চাদেরকে, আমার আপনার ছেলেমেয়েদেরকে আমরা এখানে পড়তে দিই, আর তাদেরকে একটি সংগঠন বিষয়, জামাত বিষয়, মৌলানা মওদুদী রহমাল্লাহ বিষয়, এই যে মিথ্যা গুজব, মানে একদম গীবতমূলক কথাবার্তা তাদের কানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তাদেরকে কান পড়া দেওয়া হয়। আর এইসব বাচ্চারা ছোটোবেলা থেকে যখন ওইগুলো শেখে, হুজুরের মুখে এগুলো শুনতে শুনতে বড় হয়, তখন দেখা যায় যে এরা বড় হয়ে জামাতের বিরুদ্ধে কথা, মৌলানা মওদুদী রহমাল্লাহর বিরুদ্ধে কথা বলে, অথচ এদেরকে কোনো বই পুস্তক কোনো কিছু পড়ানো হয় না। আর আপনারা জানেন যে এইসব মাদ্রাসার ছাত্র যারা আছে তারা কিন্তু হুজুরদেরকে অনেক মানে এবং আকাবির মনে করে, তাদের পূজা এমনভাবে করে যে তারা ভুল বললেও সেটা সঠিক, সঠিক বললেও সেটা সঠিক। অর্থাৎ এতে কি হয়েছে, এতে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা এই যে জামাত বিদ্বেষী মানুষ তৈরি করতে এইসব হুজুরদের খুব সহজ হয়েছে। কওমি অঙ্গনের অনেক জায়গা, সবার কথা আমি বলবো না, কিছু কিছু জায়গা, বেশিরভাগ জায়গায় দেখা যায় যে এরকমের ছাত্রদেরকে কান পড়া দিয়ে দিয়ে জামাত বিদ্বেষী মানুষ তৈরি করা হয়। মৌলানা মওদুদী রহমাল্লাহ সম্পর্কে নেগেটিভ মিথ্যাচার তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। এরা বড় হইলে পারে এদেরকে যতই আমরা বলার চেষ্টা করি যে ভাই এটা ভুল, এটা মিথ্যা, আপনি একটু পড়ালেখা করেন, বোঝার চেষ্টা করেন, আপনাদেরকে যেটা শেখানো হয়েছে, যেটা বলা হয়েছে এটা ভুল, তারা এই কথা শুনে না, তারা মানতে চায় না। হ্যাঁ, এদের মধ্যে থেকে যারা মোটামুটিভাবে একটু মানে জ্ঞানী এবং যাচাই বাছাই করার চেষ্টা করে, যারা একটু সচেতন যারা থাকে, তারা কিন্তু ঠিকই দেখা যায় যে একটু জানার চেষ্টা করে, একটু বোঝার চেষ্টা করে যে না, আমার হুজুরও তো মিথ্যা কথা বলতে পারে। এরকম চিন্তাভাবনা যাদের মধ্যে আছে তারা একটু খোঁজ করে দেখে, চিন্তাভাবনা করে দেখে, লেখাপড়া করে দেখে যে না, আমার হুজুর এতদিন যা বলছে এগুলো তো মিথ্যা, বানোয়ার ভিত্তিহীন কথা। পরবর্তীকালে দেখা যায় যে এইসব ছাত্র ভাইরাই কিন্তু পরবর্তীতে শিবিরে যোগদান করে, জামাতে যোগদান করে। তো আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের কওমি মাদ্রাসা কিন্তু আজকে জামাতের ঘাঁটি হয়ে গেছে, শিবিরের ঘাঁটি হয়ে গেছে, এটা কিন্তু আপনারা অনেকেই জানেন। তো যাই হোক, এখানে এরকমের এটা খুবই ঘৃণিত একটি কাজ করেছে এই হুজুরটা, ডাইরেক্ট সরাসরি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কতগুলো ছাত্র, এখানে আওয়ামী লীগের পোলাপান আছে, মানে আওয়ামী লীগ ফ্যামিলির ছাত্ররা আছে, বিএনপির ফ্যামিলির ছাত্ররা আছে, জামাত শিবিরের ফ্যামিলির ছাত্ররা এখানে আছে, কওমি অঙ্গনের ছাত্ররা আছে, বিভিন্ন সমাজের বিভিন্ন পরিবারের সন্তানরা কিন্তু এখানে পড়ালেখা করতেছে। এখানে কিন্তু এরা পড়ালেখা করতে আইছে কোরআন হাদিস শেখার জন্য। এখানে কোনো দল সম্পর্কে, কোনো ব্যক্তির সম্পর্কে নেগেটিভ, মিথ্যা, অপপ্রচার, তহমত এগুলো শেখার জন্য কিন্তু তারা এখানে আসে নাই। আর এদেরকে আপনি জামাত বিদ্বেষী, মৌলানা মওদুদী বিদ্বেষী এই ধরনের গান শেখাচ্ছেন, এর জন্য কিন্তু এর বাপ মা, পরিবার, ফ্যামিলি আপনাদেরকে এই মাদ্রাসায় দেয় না, ঠিক আছে? তো আপনাদের এটা চিন্তা করা দরকার ছিল যে হুজুরটি এই কাজ করেছেন, আপনি ঘৃণিত কাজ করেছেন, জাতির সামনে আপনি ক্ষমা চাইবেন। আর আমি বলতে চাই, এই এলাকায় এই মসজিদটা কোথায়, কে এই হুজুরকে একটু চিহ্নিত করবেন, আপনারা কমেন্ট আমাকে জানাবেন। একে পাইলে পারে কঠিন পানিশমেন্ট দেওয়া হবে। পানিশমেন্ট মানে মনে করেন না যে অন্য কোনো কিছু, আপনারা তো আবার অন্য অনেক কোনো কিছু মনে করতে পারেন, ঠিক আছে? আমি যেটা বলতে চাই, আপনারা ধরবেন যারা এই এলাকায় যারা জামা শিবির আছেন এবং আপনাদের পরিবারে সন্তান যারা এখানে পড়ালেখা করতে দিয়েছেন এই মাদ্রাসায়, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, অনেকে হয়তো চিনবেন, এই হুজুরকে ধরে চিনতে পারবেন। একে ধরে আপনি একটা জবাব চাইবেন
যে আপনি একটা সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির মাওলানা মওদুদী সম্পর্কে এই ধরনের নেগেটিভ চিন্তাভাবনা এই ধরনের গান আপনি শিখাচ্ছেন, এই সাহস আপনি কোথা থেকে পাইছেন? তার কাছে জবাব চাইবেন, তাকে একটা পানিশমেন্ট দেবেন। কত বড় সাহস এই কুলাঙ্গারের, যে এখানে সে সরাসরি এইসব কোমলমতি ছাত্রদেরকে জামাত সম্পর্কে মাওলানা মওদুদী সম্পর্কে নেগেটিভ চিন্তাভাবনা গান ঢুকাই দিচ্ছে। চিন্তা করে দেখেন, ও যেটা বলার চেষ্টা করেছে কী শিখাচ্ছে, তুমি এটা কী শিখাবি? এখানে জামাত ইসলাম মাওলানা মওদুদী রহিমাল্লাহ কোনো দিন কি নিজেদের কোনো কথা বলছেন, নিজেদের বাপ দাদার কোনো কিস্সা কাহিনী বলছেন? এক কথায় বলেছেন কোরআন হাদিস, এর বাইরে কোনো কিছু গ্রহণ করা যাবে না। কোরআন হাদিসের সঙ্গে যার কথা মিলবে তার কথা গ্রহণ করতে হবে, আমার কথাও যদি না মেলে আমার কথাও বাদ দিতে হবে। রাসূলের সর্বোচ্চ সুন্নাত প্রতিষ্ঠা করার জন্য বাংলা জামাত ইসলামী কাজ করে যাচ্ছেন। মাওলানা মওদুদী রহিমাল্লাহ রাসূলের সুন্নাত প্রতিষ্ঠার জন্য জামাত একটা দল তৈরি করে দিয়ে গেছেন, যে জামাত আল্লাহ জুনিয়ার দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। আর জামাত সেই আল্লাহ রাসূলের সুন্নাতকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ জুনিয়ার দিন প্রতিষ্ঠার জন্য তার কাজ করে যাচ্ছে। আর তুমি এখানে কি বলতেছো? তুমি এখানে বলতেছো যে নবীর সুন্নাত ধরো, সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানো। সাহাবীরা সত্যের মাপকাঠি নয়, কারণ সত্যের মাপকাঠি একজন, সেটা হচ্ছে আল্লাহ রাসূল। আল্লাহ এবং আল্লাহ রাসূল, কোরআন এবং সুন্নাহ, এটা হচ্ছে সত্যের মাপকাঠি। আর সাহাবীদেরকে আমরা মনে করি তারা সত্যের মাপকাঠিতে উত্তীর্ণ। সাহাবীরা হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন, তারা হচ্ছে সত্যের মাপকাঠিতে উন্নীত। অর্থাৎ তারা কোনো সত্যের মাপকাঠি না, কারণ সাহাবী তো অনেক, সব সাহাবী তার সত্যের মাপকাঠি হতে পারে না। সত্যের মাপকাঠি একজন হতে পারেন, তিনি হচ্ছেন আল্লাহ রাসূল, যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো গুনাহ নাই, তিনি হচ্ছেন নিষ্পাপ, তিনি কখনো কোনো অপরাধ করেন নাই, কোনো গুনাহ করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের মাপকাঠি। আর সাহাবীরা কখনো সত্যের মাপকাঠি না, কারণ তাদের গুনাহ আছে, তারা নিষ্পাপও না, তাদের দায়িত্ব আল্লাহ নেন নাই, কিন্তু রাসূলের দায়িত্ব কিন্তু আল্লাহ নিয়েছে। অতএব সরাসরি আল্লাহ রাসূলকে পরিচালনা করেছে, অর্থাৎ সত্যের মাপকাঠি তিনি। সাহাবীরা হচ্ছেন সত্যের মাপকাঠিতে তারা হচ্ছে উত্তীর্ণ, সর্বোচ্চ উত্তীর্ণ। তাদেরকে আমরা অনুসরণ করব, কোরআন সুন্নাহর সঙ্গে তাদের যে মতগুলো মিলবে সেগুলো আমরা সরাসরি অনুসরণ করব। যখন তাদের সাহাবীদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন শরীয়তের বিষয় নিয়ে যখন আপনার মতনৈক্য দেখা যাবে, তখন তাদেরকে বলা হয়েছে তোমরা কোরআনের সুন্নাহর দিকে ফিরে আসো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ফিরে আসো। আমাদেরকেও তাই করতে হবে। অতএব আপনারা এখানে কী বোঝাতে চাচ্ছেন, এদেরকে কী শিক্ষা দিচ্ছেন? এটা আমি মনে করি যে একটা কঠিন একটি ঘৃণিত কাজ করেছে এই হুজুর। এলাকার যারা আছেন, এখানে দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, আপনারা এই হুজুরকে জিজ্ঞাসাবাদ করবেন যে আপনাকে কে এই সাহস দিয়েছে। একটা সংগঠনকে নিয়ে গান তৈরি করে আপনি ছাত্রদের মধ্যে এই ধরনের চিন্তাভাবনা ঢুকাই দিচ্ছেন, নেগেটিভ চিন্তাভাবনা ঢুকাই দিচ্ছেন। অথচ আপনাকে জামাত শিবির সম্পর্কে জানতে হবে, পড়ালেখা করতে হবে। আপনি সেটা না করে, এই হুজুরও কিন্তু এই ছোটোবেলায় এইসব মাদ্রাসায় বড় হয়েছে, পড়ালেখা করছে, তাদের উস্তাদের কাছ থেকে কিন্তু এগুলোই শিখছে। শিখে সে এখন মাদ্রাসা শিক্ষক হয়েছে, সে এখন আবার এই যে ছাত্রদেরকে আপনার এই ট্রেনিং দিচ্ছে। এরকম সারা বাংলাদেশের বেশিরভাগ কওমি মাদ্রাসায় কিন্তু এই ধরনের এইভাবেই কিন্তু জামাত বিদেশি লোক তৈরি করা হচ্ছে, মাওলানা বিদেশি লোক তৈরি করা হচ্ছে, মাওলানা মওদুদী রহিমাল্লাহ বিদেশি লোক তৈরি করা হচ্ছে, এদের মাধ্যমে তৈরি হচ্ছে। আর এরাই হচ্ছে ইসলামী আন্দোলনের সবচেয়ে বড় বাধা। এরাই বাধা প্রদান করতেছে, এরাই দলবেদল তৈরি করতেছে, এরাই বিভিন্নভাবে বিশৃঙ্খলা তৈরি করতেছে, মতনৈক্য তৈরি করতেছে, মুসলমানদের ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করতেছে। এই কওমি গ্রুপের মধ্যে কিছু হুজুরের কারণে আজকে ঐক্য বিনষ্ট হচ্ছে, সম্পর্ক বিনষ্ট হচ্ছে এবং ইসলাম সামনের দিকে এগিয়ে যাবে সেই পথটা বাধাগ্রস্ত হচ্ছে। এই জন্য আমি বলবো, এই লোকটিকে আপনারা চিনতে পেরেছেন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করেন। কোন এলাকায়, কোথায় কোন মাদ্রাসায় চাকরি করে, কেন সেই ধরনের গান তৈরি করে ছাত্রদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতেছে? তুই এত যদি পারিস, তুই গান গেয়ে স্টুডেন্টে ইউটিউব চ্যানেলে তুই এটা করে, কিন্তু তুই এখানে এই কোমলমতি ছাত্রদেরকে এইভাবে জামাত বিদ্বেষী, মওদুদী বিদ্বেষী তোরা এই তৈরি করতেছিস। আর এই যে ভুল মেসেজ ঢুকাই দিচ্ছিস যে সুন্নত মানো, জামাত ইসলাম রাসূলের সুন্নত বাস্তবায়নের জন্য কাজ করছে। আর মূলত এদের তো পুঁজিবারটা নাই, এরা তো ওই মাথায় টুপি জুব্বা সুন্নাহ এগুলোকে মানে পোশাক, টুপি দাড়ি জুব্বা যেগুলো কোনো যোগ্যতা লাগে না, যেগুলো এমনিতে হয়, আপনি পোশাক পরলে পারে হচ্ছে, দাড়ি টুপি জুব্বা এগুলো অটোমেটিকলি হয়ে যায়, এগুলো অর্জন করতে কোনো কিছুর কোনো প্রয়োজন নয়। এগুলোকে ওরা সুন্নত মনে করতেছে এইগুলোই বড় বড় সুন্নত। অথচ রাসূলের যে সুন্নত, দিন প্রতিষ্ঠার যে কাজ, ইসলামী রাষ্ট্র গঠন, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করা যে সুন্নত, সেটার ধারে কাছে ওরা নাই। অথচ সেটা প্রতিষ্ঠা করার জন্য কিন্তু বাংলা জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। সেই বিষয়ে তাদের ওরা তো বোঝেই না সুন্নত মানে কি, ওরা তো সুন্নত মানে কি সেটাই বোঝে না। ওরা মনে করেছে এই টুপি, এই দাড়ি, এই জুব্বা পাঞ্জাবি, এই যে পরে আমরা বসে বসে এই মাদ্রাসায় চাকরি করতেছি, ছেলেমেয়েদেরকে পড়াচ্ছি, আর আরামে যে টাকা পয়সা পাচ্ছেন, খাবার পাচ্ছেন, মানে পেট চালাচ্ছেন, পরিবার চালাচ্ছেন, এতে মানে অনেক বড় খেদমত করতেছেন, তিনি অনেক বড় কাজ করতেছেন। হ্যাঁ, অনেক কাজ করতেছেন, ভালো খেদমত করতেছেন, পড়ালেখা করাচ্ছেন, ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছেন। ছাত্রদেরকে এই যে কোরআন শিক্ষা দেওয়ার পাশাপাশি আপনারা যে ধরনের এই যে মিথ্যা অপবাদ, মিথ্যাচার, এই যে শিক্ষা দিচ্ছেন, এর জন্য কিন্তু আল্লাহর কাছে কঠিন হিসাব আপনাদেরকে দিতে হবে। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে আমি বলতে চাই এলাকাবাসীকে, আপনাকে চিহ্নিত করুন, একে ধরুন, একটা সাইজ করেন। এগুলো বাড়তে দেওয়া যাবে না। এগুলোর কারণে কিন্তু আজকে 50 বছরে এই বাংলাদেশ ইসলামী আন্দোলন এগোতে পারতেছে না। যেভাবে বাতিলদেরকে মোকাবেলা করতেছে, ঠিক অনুরূপভাবে এই রকমের মুনাফিকদেরকে মোকাবেলা করতে গিয়ে কিন্তু বাংলা জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ ইসলামী আন্দোলন তারা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। অতএব এদেরকে মোকাবেলা করতে হবে। আল্লাহ রাসূলের সময় মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে, আমাদের রকমের এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। খালি ওই বাতিল যারা আছে, জালিম যারা আছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে হবে না, এই সব মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, তাদের সাথে সংগ্রাম করতে হবে। আশা করি বুঝতে পারছেন। ভিডিও শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।